নমস্কার, সকলকে জানাচ্ছি সনাতন প্রশ্ন উত্তর বিষয়ক চ্যানেল জয়রাধে.com-এ সুস্বাগতম। সনাতনী বন্ধুগণ, আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের কাছে উপস্থাপন করতে এসেছি। আপনি যদি পূর্বজন্মের কথা স্মরণ করতে চান বা আপনার ইষ্টদেব মহাদেবের দর্শন লাভ করতে চান, অথবা আপনি যদি আপনার এই জড় শরীরকে প্রকৃতপক্ষে চিন্ময় শরীরে রূপান্তর করতে চান, তবে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য। এই মন্ত্রের কথা বলা আছে শিব পুরাণের বিদেশ্বর সংহিতা নামক গ্রন্থে, যা আমাদের সনাতন ধর্মের অন্যতম মান্য শাস্ত্র গ্রন্থ। সেখানে বলা আছে এই মন্ত্রটি যদি আপনি 1,00,000 বার পাঠ করতে পারেন, তবে আপনার এই জড় শরীর চিন্ময় শরীরে রূপান্তর হবে, আপনার দেহ শুদ্ধি হবে। এবং আপনি যদি 2,00,000 বার জপ করতে পারেন, তবে আপনার পূর্ব সকল জন্মের স্মৃতি আপনার মস্তিষ্কে পুনরায় সঞ্চারিত হবে। সকল স্মৃতি আপনি পুনরায় স্বচক্ষে দেখতে পারবেন। এই মন্ত্রটি যদি আপনি 3,00,000 বার জপ করেন, তবে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। অনেকটা মহাপুরুষদের মতো, মহাপুরুষরা যেমন মুখ দিয়ে যেটি বলেন সেটি হয়ে যায়, ঠিক তদ্রূপ আপনি একজন মহাপুরুষ বা মহিষী নারীতে রূপান্তর হবেন। এই মন্ত্রটি যদি আপনি টানা 4,00,000 বার জপ করতে পারেন, তবে স্বয়ং মহাদেব আপনাকে স্বপ্নাদেশ দিবেন এবং স্বপ্নে দর্শন দিবেন। আর একবার যদি এই মন্ত্রটি আপনি টানা 5,00,000 বার জপ করে ফেলেন, তবে স্বয়ং মহাদেব আপনাকে সশরীরে এসেই দর্শন দেবেন। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগছে, কি সেই মন্ত্র যার এত শক্তি? হ্যাঁ ভক্তমণ্ডলী, সেই মন্ত্রটি আমাদের অতি পরিচিত মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হল ওম ত্র্যম্বকম ইয়াজামহেম সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বামেব দেববন্দনম মৃত্যুর্মোক্ষ্যমামিহম ওম। এই মন্ত্রটি যদি আপনি কায় মনো বাক্যে এক মনে মহাদেবকে স্মরণ করতে করতে জপ করতে পারেন এবং এক টানা জপ করেন, তবে অবশ্যই এই সকল কথা আপনার জন্য প্রযোজ্য হয়ে যাবে। জপটি কিন্তু অবশ্যই কায়মন বাক্যে হতে হবে, অর্থাৎ এক মনে হতে হবে। এখন আমাদের মধ্যে অনেকেই আছে মন অস্থির, কিছুক্ষণ পর পর মোবাইল, ফেসবুক, ইউটিউব, টুইটার ইত্যাদি নিয়ে আমরা মন নিবেশ করি। তারা কিন্তু কখনোই মহাদেবের দর্শন এত সহজে পাবেন না। যারা এক মনে এক বসায় শুদ্ধ শরীরে শুদ্ধ মনে এই জপ করতে পারবেন বা ব্রতটি করতে পারবেন, শুধুমাত্র তারাই পারবেন এই ফলগুলো প্রাপ্ত হতে। তাই বৃথা চেষ্টা করে লাভ নেই। আপনি আজকে 10টা, কালকে 10টা, পরের দিন 100টা এভাবে করে জপ করলে কিন্তু কখনোই আপনার এই মনোবাঞ্ছাটা পূর্ণ হবে না। অবশ্যই একটানা আপনাকে সেটি করতে হবে এবং শুদ্ধ শরীর শুদ্ধ মনে। সনাতনী বন্ধুগণ, এতক্ষণ তো আমরা আলোচনা করলাম কিভাবে মহাদেবের দর্শন পাবো বা পূর্বজন্মের স্মৃতি স্মরণ করব সেই বিষয়ে। আপনারা কি জানেন কেন আমরা সনাতন ধর্মাবলম্বীরা এই শিব চতুর্দশী ব্রত পালন করে থাকি বা এর ইতিহাস কি? যদি না জেনে থাকেন, তবে আই বাটনে প্রদর্শিত ভিডিওটি দেখে আসুন, তবে জানতে পারবেন শিব চতুর্দশী ব্রতটি কেন এত স্পেশাল সকল সনাতনীদের জন্য। সনাতনী বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের প্রয়াস হচ্ছে সনাতন ধর্মের প্রচার এবং প্রসার ঘটানো। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনার মনে বিন্দুমাত্র সনাতন ধর্মের প্রতি ভাবাবেশ জাগাতে সামর্থ্য হয়, তবে দয়া করে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবটি কিন্তু আপনার জন্য ফ্রি, কিন্তু আমাদের জন্য অত্যন্ত উৎসাহদায়ক। তো আশা করব আপনি আমাদেরকে উৎসাহ প্রদানে কার্পণ্যতা করবেন না। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আবারও ধন্যবাদ। নমস্কার, জয় রাধে।